নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। আজকে আরও একটা নতুন বিষয়টা আপনাদের সাথে একটু আলোচনা করব, তবে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখতে হবে, তবে বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, গোটা দেশে বিভিন্ন রাজ্যে এসআইআর চলছে। এই এসআইআর যখন চলছে তখন দিকে দিকে খবর উঠে আসছে বিএলও মানসিক চাপ সহ্য না করতে পারে অসুস্থ হয়ে পড়েছেন। উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে খবর আসছে আত্মহত্যা করে ফেলেছেন। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা মন ভালো করা খবর আপনাদের দেব। হয়তো মন ভালো করা বা কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও কিভাবে জীবনযুদ্ধ তথা এই এসআইআর যুদ্ধেও জয়ী হতে পারেন একটা মানুষ, তার গল্প আপনাদেরকে বলবো। হ্যাঁ, এই রাজ্যেরই কথা, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক বিএলওর কথা বলবো, যিনি ছোট থেকেই, যার আঙুল নেই বললেই চলে। আমাদের যেমন হাতের 5টা আঙুল, এনার আঙুল নেই বললেই চলে। তার মধ্যেও তিনি পড়াশুনো করে সরকারি চাকরি করছেন, আইসিডিএস কর্মী হিসেবে তিনি পরিচিত, এবং তার দায়িত্বে এই বাঁকুড়ার একটা গ্রামে এবারে স্পেশাল ইন্টেনসিভ রিভিউ বা এসআইআর বা নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছে। বলছি গল্প। হাতের আঙুল ছাড়াই এসআইআর এর সমস্ত কাজ শেষ করে ফেলেছেন এই বিএলও। বাঁকুড়া জেলার 2 নম্বর ব্লকের বাঁকি গ্রামের সোনালী কর। রীতিমতো এলাকায় তিনি এখন যথেষ্ট আলোচনার কেন্দ্রে। হওয়াটাই তো স্বাভাবিক, তার কারণ তিনি একজন আইসিডিএস কর্মী। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই এসআইআর এর, এবং নির্দিষ্ট সময়সীমার অনেক আগেই তিনি সব কাজ করে ফেলেছেন। শুধু তার জন্য তাকে নিয়ে আলোচনা হচ্ছে না, তাকে নিয়ে আলোচনা হচ্ছে বা তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে, তার কারণ সে আমার আপনার মতো নয়, একটু আলাদা। তার হাতের 5টা আঙুল নেই। যেখানে এত বিএলও কাজের চাপ, মানসিক প্রেশার, ঘুম হয়নি, এরকম অনেক কিছু অভিযোগ তুলে অসুস্থ হয়ে পড়ছেন, আত্মহত্যা করে ফেলছেন, সেখানে এই সোনালী দেবীর কথাটা ভাবুন তো। হাতের 5টা আঙুল নেই, তিনি কিভাবে পেন ধরবেন? তিনি কিভাবে মোবাইলে এসআইআর এর ফর্মগুলি আপলোড করবেন, মানে এনুমারেশন ফর্ম আপলোড করবেন? ভাবছেন? তিনি সেগুলো করেছেন, অসাধ্য সাধনই করেছেন এক প্রকার বলা যেতে পারে। কমিশনের দেওয়া যে সময়সীমা, সেই সময়সীমার অনেক আগেই কাজ শেষ করে ফেলেছেন এই সোনালী কর। বাঁকি গ্রাম, বাঁকুড়া 2 নম্বর ব্লকের অন্তর্গত বাঁকি গ্রামের 16 নম্বর বুথে তিনি এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি গিয়ে দিয়েছেন। অনেকের এনুমারেশন ফর্ম ফিল আপে তিনি সহায়তাও করেছেন। তার সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে তিনি সহায়তা করেছেন। কারোর ফর্ম ফিল আপ হতে অসুবিধা হলে তিনি হয়তো ফর্ম ফিল আপ করে দেখিয়েও দিয়েছেন, অন্য ফর্মে অবশ্য, সেই ফর্মটাই নয়। আবার একই সাথে এনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি ঘুরে তিনি সংগ্রহ করেছেন। সংগ্রহ করে তিনি কমিশনের যে ওয়েবসাইট বা যে অ্যাপস দেওয়া হয়েছে বিএলওদেরকে, সেখানে প্রত্যেকটি এনুমারেশন ফর্ম নিজে হাতে জমা করেছেন। তিনি বলছেন তার কাছে এটা কোনো প্রতিবন্ধকতাই নয়। তিনি সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে ইচ্ছা শক্তি এবং কর্মশক্তির যে নিদর্শন, সেই নিদর্শনে তিনি দেখিয়েছেন, এবং কমিশনের দেওয়া সময়ের অনেক আগে নিজে হাতে পেন ধরে কিংবা মোবাইল ফোনের অ্যাপস ব্যবহার করে এসআইআর যা যা কাজ তিনি করে ফেলেছেন। এটাই তো একজন কর্মক্ষম এবং কর্মশক্তিধর মানুষের সবথেকে বড় পরিচয়। এবং তারও যেটা বক্তব্য যে কোনো কিছুকে নিয়ে বাধা পেলে চলবে না, এবং তিনি ছোট থেকে এভাবেই সমস্ত কাজ করে গিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই এসআইআর এর যে কাজ, সেটাও অবলীলায় করে ফেলেছেন নির্দিষ্ট টাইমের অনেকটা আগেই।